হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। তো তোমাদের সাথে আমি সিকিমের অনেকগুলো ব্লগই শেয়ার করেছি। তো আজকে আমি আবার একটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে ডে 5 সিকিমের। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এখানে ছিলাম হচ্ছে আমরা লিংথামে আমরা এই হোমস্টেটাতে ছিলাম। খুব সুন্দর ছিল হোমস্টেটা, খাবার দাবারও খুব ভালো ছিল। কারোর যদি ডিটেলসের দরকার হয় আমাকে বলো, আমি ডিটেলসটা দিয়ে দেবো। আর এখানেও আমি কিছুটা ডিটেলস শেয়ারও করেছি তোমাদের সাথে। তো দেখো এখানে একটা গার্ডেন মতনও ছিল পিছনে, যেখানে অনেক কিছু প্ল্যান্টিং হয়েছিল। আর যে স্কোয়াশ বলি আমরা, এখানে পাহাড়ে এলে অনেকেই পরিচিত তোমরা সেই ফলটার সাথে, সেই স্কোয়াশ ফলটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম। ফলের গাছটা বেসিক্যালি এখানে দেখতে পেয়েছিলাম। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছিলাম, তো একটুখানি কটা ছবি তুলে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের একদম হোমস্টের বাইরের এই রাস্তাটা ছিল, যে রাস্তাটা খুব সুন্দর ছিল। আর যেখানে তোমরা তো জানোই আমি ফটো তুলতে রিলস করতে কতটা ভালোবাসি। তো এখানে গিয়েও আমি অনেক রিলস ফটো করছি, মানে তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখো লেখাই আছে যে ইস্ট সিকিম ডিস্ট্রিক্ট এটা, আর মানে সিকিমের জায়গাটা। তো তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে, ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর ঘুগনি, ওটা কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো তার আগে দেখো আমরা এই হোমস্টেটাতে ছিলাম, যেটা আমি তোমাদেরকে শো করে দিলাম। আর ওখানে কার্ডিওদের নাম্বারও আছে। তোমাদের যদি কোনো দরকার হয় যে তোমরা যাচ্ছ এখানে লিংথামের দিকে স্টে করতে চাইছো, এত সুন্দর একটা জায়গা, তো সেখানে তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো এখানে মেঘগুলো কত সুন্দর লাগছে, আকাশের বেশ ভাসা আমাদের এখানে শরৎকালে যেরকম লাগে কাইন্ড অফ সেরকম। আর তারপরে চলে গেছিলাম আমরা রঙ্গোলিটা পেরিয়ে, যেহেতু আমরা তারপরে ডেস্টিনেশনে যাচ্ছিলাম, তো রঙ্গোলি বাজারটা হয়ে আমরা ছিলাম। আর ওখানে আমি থুপ্পা খেয়েছিলাম, আর লাইফের সবথেকে ওয়ার্স্ট থুপ্পা, যেটা কিনা আমি একটা রং ডিসিশন নিয়ে একটা রং প্লেসে চলে গেছিলাম খেতে। রঙ্গোলির মধ্যেই আছে দোকানটা, একদম খারাপ খেতে, ওখানে যেও না কেউ তোমরা খেতে, বিশ্বাস করো খুব খারাপ ছিল। আলুর পরোটা স্টাফগুলোকে থুপ্পার মধ্যে দিয়ে দিয়েছিলো, এটাই হচ্ছে কথা। তো তারপরে ব্যাস রঙ্গোলি ক্রস করে আমরা কিছুটা যাওয়ার পরে পৌঁছে গেলাম হচ্ছে আমাদের ঋষিকোলা, লাস্ট ডেস্টিনেশন আমাদের ঘোরার। আর দেখতেই পেলে তোমরা হোমস্টেটা কতটা সুন্দর ছিল বাইরের দিক দিয়ে। ভিতরটাও ঠিকঠাক ছিল, বাট হ্যাঁ বাইরেটা এর বেশি সুন্দর ছিল হোমস্টেটা। তো আমি বলবো রুমগুলো মোটামুটি ছিল, ঠিক আছে, আমি বলবো না যে রুমগুলো খুব ভালো ছিল। এতগুলো হোমস্টের মধ্যে এই রুমটা অ্যাভারেজ, একদমই অ্যাভারেজ রুম ছিল। বাট হ্যাঁ বাইরের সিনিক বিউটিটা খুব সুন্দর ছিল। আর দেখো এখান থেকে আমাদের ঋষি যে নদীটা, ওটা একদম কাছে ছিল, আমাদের হোমস্টে থেকেই দেখা যাচ্ছে সেই নদীটাকে, সেই কারণে আমাদের এই হোমস্টেটা নেওয়া হয়েছিল। আর দেখো ওখানে আমরা লাগেজ রেখে, হোমস্টের মধ্যে লাগেজ রেখে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে ঋষি নদীর সামনে, যেখানে আমরা বেশ মজা করেছি। তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পারবে, শান্ত করেইছি, এর আগে তোমরা রিলসেও দেখেছো। মানে আমাদের ওখানে টেম্পারেচার এমন কিছু ছিল না, হ্যাঁ বলবো ওই মোটামুটি 15 ডিগ্রি অ্যারাউন্ড ছিল, হ্যাঁ 14-15 ডিগ্রির কাছাকাছি ছিল। বাট আমরা যেহেতু দুপুরবেলার দিকটা গেছিলাম না, আমাদের বেশ গরমই লাগছিল। তাই আমরা ডিসিশন নিলাম যে না, আমরা আবার স্নানটা করবই। আর এরকম নদী দেখে, পাহাড়ি নদীতে স্নান না মানে করতে কার না ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার। তো প্রথমে গিয়ে আমি অনেকগুলো ছবি তুলে নিলাম। এখানে সবাই আমরা রেডি হচ্ছিলাম যে এবার নদীতে নামতে হবে, এরকম একটা ব্যাপার। বাট আমি অনেক পোজ দিয়ে ছবি তুলেছি। আর সবথেকে দুঃখজনক কথা কি বলবো, এখানে যে সানগ্লাসটা তোমরা দেখতে পাচ্ছ আমার, ওই সানগ্লাসটা আমার হারিয়ে গেছে। মানে আমি যে স্নান করে উঠেছি, তারপর আমি আর সানগ্লাসটা দেখতে পাইনি। আমি জানি না কোথায় গেল, কি হলো, খুঁজেও পাইনি আমি। তো দেখো এখানে প্রস্তুতি নিচ্ছিলাম হচ্ছে নদীতে নামার, জুতো খুলে। খুব মজাও করেছি, তোমরা দেখতে পাবে। ফার্স্টে করে রিলসের জন্য পোজ দিয়ে ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছিল, এতটা সুন্দর জল, মানে কি বলবো। কিন্তু হ্যাঁ, যেটা সবাই বলে যে পুরো পা দেখা যায় নদীর জলে, সেটা আমি দেখতে পেয়েছি। আমি আর আমার হাজবেন্ড সাদা মতো ছিল জায়গাটা, এত সুন্দর ছিল। আমরা নেবে ওই টাইমে আর মানে টুরিস্ট ওখানে একটু ডিসব্যালেন্স হচ্ছিল, কিন্তু আরো বেশি এনজয় করতে পারছি। আচ্ছা এরপরে দেখতেই পাবে তোমরা, আমরা একদম সবাই মিলে পরপর আমরা নদীতে নেমে গেছিলাম আর বেশ মজা করছিলাম। এখানে সত্যি খুব মজা করেছে। আর হ্যাঁ নদীর স্রোত কিন্তু ভালোই ছিল, কম ছিল না। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে কেমন স্রোত ছিল। তো আমরা সবাই হাত ধরে মানে যাচ্ছিলাম। তো আর আমাদের সাথে যে আন্টিরা ছিল, তারা এতটাই সাহসী ছিল যে পুরো এই নদী পার করে ওই পারে চলে গেছিলো। বাট আমি যেতে পারিনি, কারণ আমার নখগুলো পায়ের বড় ছিল, তো আমার নখে খুব প্রবলেম হচ্ছিলো নেবে, তাই আমি যাইনি।
তো তারপরে দেখো স্নান টান করার পর আমরা ব্যাক করলাম আবার আমাদের হোমস্টেতে। হোমস্টেটা এত সুন্দর ছিল, বিকেলবেলাটা আরও ভালো লাগছিলো, পুরো গ্রিনারি একদম। আর এখান থেকে না পুরো পাহাড়ের ভিউটা দারুণ আসছিলো আমাদের হোমস্টে থেকে। আর দেখো আর নিচে হচ্ছে ঋষি নদী যাচ্ছে, জাস্ট অসাধারণ। এই ঋষি নদীটার জন্য এই জায়গাটার নাম হয়েছে ঋষিকোলা। তো তারপর আমরা দেখো এটা হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা। তো বসে গেছিলাম লাঞ্চে করতে, খুব খিদেও পেয়ে গেছিলো স্নান টান করে। তো এখানে ছিল হচ্ছে ভাত, স্যালাড, সয়াবিনের তরকারি, পাঁপড় আর বেগুন ভাজা, ডাল, আর সাথে দিয়েছিল আমাদের চিকেন কারি। তো বেশ ভালো লাগছিলো। আর দেখো এরকম প্রকৃতির কোলে ব্যাস খুব এনজয় করে আমরা লাঞ্চটা করছিলাম, খুব ভালো লাগছিলো দেখতে। দেখো সাইড দিয়ে পুরো নদীর যে কলকল শব্দটা সেটা পর্যন্ত আমরা শুনতে পাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে না খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস দিয়েছিল, যেটা হচ্ছে স্কোয়াশের চাটনি। আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম আমি খেলাম। আর এরা না স্কোয়াশের চাটনিতে পেঁয়াজও ইউজ করে, আর আমার খুব ভালো লেগেছিলো খেতে। এবার লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যেবেলার দিকে চলে গেছিলাম, একটু বিকেলবেলার দিকে চলে গেছিলাম হচ্ছে সেই ঋষি নদীর সামনে। মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, ব্যাস আর একটা দিন তারপরেই চলে যাবো বাড়ি। এটা ভেবেই যে এতদিন কত সুন্দর পাহাড়ের সামনে ছিলাম, নদীর সামনে ছিলাম, ব্যাস তারপরেই আবার চলে যেতে হবে সেই কলকাতা, আবার ডেলি রুটিন শুরু হয়ে যাবে। তো এখানে তাই একটু টাইম স্পেন্ড করতে আমরা বিকেলবেলার দিকে পৌঁছে গেছিলাম হচ্ছে এই ঋষি নদীর সামনে। তো দেখো এখানে বেশ মজা করছিলাম, আমরা বসেছিলাম। আর হ্যাঁ, আমরা যখন বিকেলবেলার দিকে গেছিলাম না, তখন কিছু ট্যুরিস্ট ওখানে এসেছিলো, আমরা দেখলাম। তারপরেই দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যের সময় চলে এলো আমাদের কাছে চিকেন পকোড়া। আর এই দিনকে আমরা খুব এনজয় করেছিলাম, কারণ কি সেদিনকে আমরা করেছিলাম হচ্ছে আমাদের এই হোমস্টেতে বারবিকিউ। হ্যাঁ, তোমরা যদি যেতে পারো এখানে কিন্তু বারবিকিউ অ্যালাউ আছে। এতগুলো হোমস্টে আমরা গেছিলাম, কোনোটাতেই মোটামুটি ছিল না বারবিকিউ। আরেকটাতে ছিল হচ্ছে জুলুকে, বাট জুলুকে এতটাই ঠান্ডা ছিল যে আমরা বারবিকিউ করার মতন পরিস্থিতিতে ছিলাম না। তাই আমরা এই ঋষিকোলাতে, এখানে টেম্পারেচারটা যেহেতু মিনিমাল একটা ছিল, আমরা সহ্য করতে পারছিলাম। আর এখানে বারবিকিউ অ্যালাউও ছিল, তাই আমরা এখানে বারবিকিউ করেছিলাম আর জমিয়ে নাচ করেছিলাম। দারুণ মজা হয়েছিল, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। সামনে বারবিকিউ হচ্ছে আর বেশ আমাদের একটা গান চলছিল পিছনে, আমরা সবাই নাচ করছিলাম। আমরা দারুণ মজা করেছি এখানে। আমাদের যদি কোনো ডিটেলসের দরকার হয় আমাকে ইনবক্স করো বা কমেন্ট করতে পারো, আমি সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। ব্যাস তারপর নাচানাচি করতে করতে দেখতে দেখতে আমাদের বারবিকিউ চলে এলো। আর ডিনারে এখানে ছিল রুটি আর